আসসালামু আলাইকুম দর্শক। বিএনপির পক্ষ থেকে 2 জন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি এবং এনসিপির পক্ষ থেকে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি রাজনীতিতে যেন উত্তেজনা বাড়িয়েছে। সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে অভিমত দিয়েছেন বিএনপির একজন শীর্ষ স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ। দর্শক, অনেকেই জানেন 2 দিন আগে সেনাপ্রধান এর এক বক্তব্যের জেরে রাজনৈতিক পরিস্থিতি এখন বিশাল সংকটময় অবস্থানে রয়েছে। এখন সেই উপলক্ষে কি বিএনপির এই শীর্ষস্থানীয় নেতা রাজনৈতিক পরিস্থিতি কি আরও ঘোলাটে করার চেষ্টা করছে? এমনটাই একটু জানাবো প্রথম আলোর এক প্রতিবেদন থেকে, যেখানে তিনি বলেছেন নতুন রাজনৈতিক দল এনসিপির প্রত্যক্ষ সদস্য না হলেও এটা ওপেন সিক্রেট যে সেরকম 2 জন এখনও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন। তারা সরকারকে প্রভাবিত করেছেন এই রকম কিছু বিতর্কিত কর্মকাণ্ড বা সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া। তারা নিজেরাই হয়তো এটার সুবিধা নিতে চাচ্ছেন, যেটা তারা জানেন কি এই সুবিধা। তাই আমরা উপদেষ্টা পরিষদের যাদের কর্মকাণ্ড সরকারকে বিতর্কিত করেছে বা নিরাপত্তা নষ্ট করেছে সেটা এখন আমরা বর্ণনা করছি। তাদের অপসারণ করাটা সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থেই করা উচিত। এখন এনসিপি আরও কয়েকজনের উপদেষ্টা পদত্যাগ কেন চায়, কিভাবে চায়, সেটা তাদের বক্তব্যে তারা বলবে। আমরা এই সরকারের কোনো অংশ নই। এখন কেউ দাবি কিছু করলে তার পরিপ্রেক্ষিতে সে দাবির ন্যায্যতা অন্যায্যতা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। তাদের দাবির ন্যায্যতা তাদেরই প্রমাণ করতে হবে। এনসিপি রাজনৈতিক দল হিসেবে এখনও নিবন্ধিত নয়। নিবন্ধিত কমিশন গঠিত হয়েছে বিদ্যমান আইনে সার্চ কমিটির গঠন করে। সেই সার্চ কমিটিতে সবারই নাম প্রস্তাব করতে বলা হয়েছে। আমরাও নাম দিয়েছি, তারাও দিয়েছে। অনেকটা আইন মেনেই ঐক্যমতের ভিত্তিতেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। যেই নির্বাচন কমিশনকে ইশরা ঘোষণের বিষয়ে আদালতের রায় অনুসারে গ্যাজেট নোটিফিকেশন করলো, তারাই কেবল এই কমিশনকে প্রশ্নবিদ্ধ করা শুরু করছে। প্রবলেমটা তাদের উপরেই দিয়েছে, সেটি সঠিক নয়। আমি মনে করি রাজনৈতিক দল হিসাবে এনসিপি তাদের কৌশল এবং নীতি আদর্শ মতো তাদের কর্মসূচি করবে। কিন্তু একটা বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে, ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য গঠন হয়েছে সেটাকে যেন আমরা বিনষ্ট না করি। একই সঙ্গে জাতির বৃহত্তম স্বার্থে অতি দ্রুত যাতে একটা রাজনৈতিক সরকার গঠিত হয় জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, সেদিকেই আমরা যাই। এই জন্যে আমরা প্রধান উপদেষ্টাকে বারবার আহ্বান করেছি নির্বাচনের জন্য একটা রোডম্যাপ দিন। একটা রোডম্যাপ ঘোষণা করতে ওনার এত দ্বিধাগ্রস্ততা কেন? সেনাবাহিনীর প্রধান ওনার একটি অফিসিয়াল সমাবেশে কিছু কথা বলেছেন, যেটা ওনার এখতিয়ারের মধ্যে আছে। আর্মি অ্যাক্ট অনুসারে সেনাপ্রধান ওনার অফিসারদের অ্যাড্রেস করতে পারেন যখন প্রয়োজন মনে করেন। তিনি যা বলেছেন যেটা আমাদের বক্তব্যের সঙ্গে মিলে যায়। সেনাপ্রধান হয়তো ওনার পক্ষ থেকে বলেছেন যে ডিসেম্বরের ভিতরেই নির্বাচন করা উচিত। এটা সঠিকভাবেই বলেছেন। আরও অন্যান্য বিষয় নিয়ে তিনি উল্লেখ করেছেন, যেমন করিডোর। এখন খলিলুর রহমান নামে যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ হয়েছেন, ওনার বিভিন্ন পদক্ষেপ কর্মকাণ্ডে জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। আমরা এর প্রতিবাদ করেছি। আমরা বলেছি এ বিষয়ে একটা নির্বাচিত সরকারের এটা কোনো অস্থায়ী নিয়েও অন্তর্বর্তী সরকারের ইস্যু হতে পারে না। বন্দর নিয়েও বলেছি, এটাও জাতীয় স্বার্থের বিষয়। এখন এই বক্তব্যগুলো যদি সেনাপ্রধানের বক্তব্যের সঙ্গে মিলে যায়, সেটা মিলেও যেতে পারে। এগুলো সবই জাতীয় স্বার্থ। এখন সারা জাতির জন্য প্রয়োজন হচ্ছে দেশে যাতে স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকে। সেটার লক্ষ্যে যদি রোডম্যাপ প্রদান করেন, তাহলে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা, রাষ্ট্রীয় কর্মকাণ্ড সুচারুরূপে পরিচালনা এবং ব্যবসা বাণিজ্য নিয়োগ
সহ সর্বক্ষেত্রে একটা আস্থা ফিরে আসবে। আমরা চাই অবিলম্বে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সুস্পষ্টভাবে মাননীয় প্রধান উপদেষ্টা রোডম্যাপ প্রদান করবেন আর জাতিকে আশ্বস্ত করবেন এবং দেশে একটা স্থিতিশীলতা ফিরে আনবেন। সুতরাং দর্শক, এখান থেকে বোঝা যাচ্ছে যে বিএনপি সেই আগের মতোই ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ চাচ্ছে। এই উপদেষ্টা মন্ত্রণালয়ের যে ভয় আছে, ডর আছে, এই মুহূর্তে সেটার পক্ষে একটা মন্তব্য দিল আর কি। উপরোক্ত থেকে তারা ফায়দা উঠানোর চেষ্টা করছে যাতে কিভাবে এই অপদস্থ সময়ে সরকারের পক্ষ থেকে একটা নির্বাচনের রোডম্যাপ আদায় করতে পারে। এরা তো সহজভাবে যে কেউ বুঝতে পারবে বিএনপি এখান থেকে কী রকমের ফায়দা উঠানোর চেষ্টা করছে। দর্শক, মতামত দিতে ভুলবেন না, পাশেই থাকুন। ধন্যবাদ।